রাধে রাধে। আজ শুরু করছি এক অনন্য পথ চলা, এক এমন মহাপুরুষের জীবনের গল্প যিনি অন্ধকার যুগে জ্বালিয়েছিলেন জ্ঞানের প্রদীপ, যার আধ্যাত্মিকতা যুগে যুগে ছুঁয়ে এসেছে লক্ষ প্রাণকে। শ্রদ্ধেয় সন্ত শ্রী জ্ঞানেশ্বর মহারাজজির পাবন জীবনচরিত। এই ধারাবাহিকের নাম সন্ত জ্ঞানেশ্বর, এক আলোর দিশা। আজকের পর্ব পিতার ত্যাগ ও আধ্যাত্মিক যাত্রা। চলুন শুরু করা যাক। গোদাবরীর উত্তর তীরে पैठाনের কাছে একটি ছোট্ট গ্রাম আপেগাঁও। সেখানেই বাস করতেন এক খ্যাতিমান বাৎসগোত্রীয় ব্রাহ্মণ ত্র্যম্বক পন্ত। তিনি ছিলেন যেমন ন্যায়পরায়ণ, তেমনই ছিলেন মহান দানবীর। একবার তাদের গ্রামে দীর্ঘ 3 বছর ধরে খরা চলেছিল। তখন ত্র্যম্বক পন্ত নিজের সমস্ত ধনরত্ন, জমি জমা সব কিছু উজাড় করে দেন গ্রামবাসীদের কল্যাণে। তার 2 পুত্র গোবিন্দপন্ত ও হরিপন্ত। কিন্তু একদিন যুদ্ধক্ষেত্রে হরিপন্তের মৃত্যু সংবাদ এলে শোকের ছায়ায় ঢেকে যায় ত্র্যম্বক পন্থের জীবন। এই শোকই ধীরে ধীরে তাকে নিয়ে যায় সংসার বিমুখতার দিকে। ঠিক তখনই একদিন তাদের গ্রামে আগমন ঘটে এক মহাযোগীর, গুরু গোরক্ষনাথজির। সেই সাক্ষাতে যেন শুকিয়ে যাওয়া হৃদয় নদীতে ফিরে আসে জীবন রসের স্রোত। ত্র্যম্বক পন্ত গুরুর শরণ গ্রহণ করেন এবং সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন। তার জ্যেষ্ঠ পুত্র গোবিন্দপন্তের বয়স যখন 55 বছর, সেই দীর্ঘ নিঃসন্তান জীবনের পরে তিনি পেলেন আশার আলো। তার স্ত্রী নীরাবাই জন্ম দিলেন এক পুত্র সন্তানের। নাম রাখা হলো বিঠ্ঠল পন্ত। শৈশব থেকেই বিঠ্ঠল পন্থের মধ্যে দেখা যায় সংসার বিমুখতা। তিনি বেদশাস্ত্র অধ্যয়ন করেন এবং একসময় তীর্থযাত্রায় বেরিয়ে পড়েন। তার চেহারায়, আচরণে, কথায় ফুটে উঠত গভীর জ্ঞান ও আধ্যাত্মিকতা। তীর্থ ভ্রমণ করতে করতে তিনি একদিন পৌঁছালেন আলন্দি নামক গ্রামে। সেখানকার সৎ ও ধার্মিক ব্রাহ্মণ সিদ্ধপন্ত তার আধ্যাত্মিকতা দেখে মুগ্ধ হয়ে নিজের কন্যা রুক্মিণীর সঙ্গে বিঠ্ঠল পন্থের বিবাহ দেন। বিবাহের কিছুদিন পর বিঠ্ঠল পন্থের পিতা পরলোক গমন করলে তারা আলন্দি গ্রামে বসবাস শুরু করেন। প্রথম দিকে সংসার সুখেই চলছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই বিঠ্ঠল পন্থের মনে আবার জেগে ওঠে বৈরাগ্যের আগুন। সংসারকে মনে হতে থাকে বন্ধন। তিনি বুঝতে পারেন সংসার নয়, তার পথ সন্ন্যাসের, আত্মসাধনার। একদিন রাত্রে সকলকে অবাক করে দিয়ে তিনি ঘর ছেড়ে চলে যান কাশীতে। সেখানে শ্রীপাদ স্বামীর শিষ্যত্ব গ্রহণ করে সন্ন্যাস আশ্রমে প্রবেশ করেন। এই খবর যখন স্ত্রী রুক্মিণীর কানে পৌঁছায়, তখন যেন তিনি জীবন্ত মৃত্যুসাগরে পতিত হন। প্রতিজ্ঞা করেন যতদিন না তার স্বামী ফিরে আসছেন, ততদিন তিনি কাটাবেন তপস্বিনীর জীবন। এই সময়ে একদিন তাদের গ্রামে আগমন ঘটে সেই শ্রীপাদ স্বামীরই। গ্রামের সকল মানুষ তার দর্শনে আসেন, সঙ্গে আসেন রুক্মিণীও। স্বামী শ্রীপাদ রুক্মিণীকে আশীর্বাদ করেন, বলেন, মাতা, পুত্রবতী ভব। এই আশীর্বাদ শুনে রুক্মিণী হেসে ওঠেন। তাকে জিজ্ঞাসা করেন শ্রীপাদ স্বামী, তোমার এরকম হাসার কারণ কি? রুক্মিণী নয়নে জল নিয়ে জানান নিজের দুঃখের কাহিনী। তিনি বলেন তার স্বামী বিঠ্ঠলনাথই তার কাছে সন্ন্যাস গ্রহণ করে এখন কাশীবাসী হয়েছে। সব শুনে গুরুর মনেও কষ্ট হয়। তিনি কাশীতে ফিরে আসেন এবং বিঠ্ঠল পন্তকে বলেন ফিরে যেতে সংসারে। এ ভগবানেরই আদেশ, এ গুরুদেবেরই আদেশ, এ আমায় পালন করতেই হবে। ভাবনা করে বিঠ্ঠল পন্ত সন্ন্যাস ধর্ম ত্যাগ করে গার্হস্থ্য ধর্মে প্রবেশ করেন। সেই মুহূর্তেই সন্ন্যাসীর গেরুয়া পরিচ্ছদ খুলে রেখে আবার সংসারী হটলেন বিঠ্ঠল পন্ত। ফিরে এলেন নিজের গ্রাম আলন্দিতে। রুক্মিণী তার স্বামীকে ফিরে পেয়ে অপরিসীম আনন্দে ভরে উঠলেন।
দীর্ঘকালীন বৈরাগ্য ও তপস্যা যেন তাদের দাম্পত্য প্রেমকে আরও পবিত্র, আরও উজ্জ্বল করে তুলল, যেন পূর্ণিমার অম্লান জ্যোৎস্না। কিন্তু সমাজের রায় নির্মম। শাস্ত্রের চোখে এই পুনরায় গৃহস্থ হওয়া গুরুতর অপরাধ। ফলে বিঠ্ঠলপন্থ ও তার পরিবার সমাজচ্যুত হলেন। আত্মীয়রাও ভয়ে বা অনিচ্ছায় একে একে তার থেকে দূরে সরে গেলেন। এই এক ঘরে জীবনেও ভগবান 4টি আশীর্বাদ পাঠালেন। 2 বছরের ব্যবধানে জন্ম নিল 4 সন্তান: নিবৃত্তিনাথ, জ্ঞানদেব, সোপানদেব আর ছোট্ট মুক্তা। যখন নিবৃত্তি 7 বছরে পা দিলেন, পিতামাতার বড় চিন্তা হলো তার উপনয়ন নিয়ে। বিঠ্ঠলপন্থ ছুটলেন শাস্ত্রজ্ঞদের কাছে, কিন্তু কেউই কোনো পথ দেখালো না। কারণ সন্ন্যাস গ্রহণ করে পুনরায় সংসারে ফেরা মানুষের সন্তানের উপনয়নের কোনো বিধানই তাদের জানা ছিল না। আশাহত হয়ে তিনি পরিবার সহ ত্রয়ম্বকেশ্বরে গিয়ে কঠোর ব্রত শুরু করলেন। অন্ধকার রাতে উষাবর্তে স্নান করে ব্রহ্মগিরি পর্বতের পরিক্রমা করতেন প্রতিদিন। এক রাতে সেই পরিক্রমার পথে বিপদ উপস্থিত হলো। এক ভয়ঙ্কর বাঘ হঠাৎ সামনে এসে পড়ল। হুলস্থুলের মধ্যে নিবৃত্তিনাথ পিতার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পাহাড়ি পথে হারিয়ে গেলেন। ঘুরতে ঘুরতে পৌঁছে গেলেন এক গুহায়। সেখানে বিরাজ করছিলেন মহান সিদ্ধপুরুষ শ্রী গৈনীনাথ, যিনি ছিলেন শ্রী গোরক্ষনাথেরই শিষ্য। তিনি স্নেহ বলে শিশুটিকে আশ্রয় দিলেন এবং তাকে পথ বুঝিয়ে দিলেন কিভাবে সে ফিরে যাবে তার পিতামাতার কাছে। এদিকে সমাজ থেকে চূড়ান্ত রায় এলো যে সন্ন্যাস নিয়ে আবার গৃহস্থ হয়েছে তার পাপের প্রায়শ্চিত্ত কেবল মৃত্যু। বিঠ্ঠলপন্থ কোনো দ্বিধা না করে ধর্মের মর্যাদা রক্ষার জন্য আর সন্তানের ভবিষ্যৎ সুরক্ষার জন্য তিনি জীবন বিসর্জনের জন্য প্রস্তুত হলেন। রুক্মিণীও নিঃসংশয়ে স্বামীর পাশে দাঁড়ালেন। দুজনেই রওনা হলেন প্রয়াগের দিকে। সিদ্ধান্ত অটল, নিজেদের তপস্যা শুদ্ধ দেহ তারা অর্পণ করবেন ত্রিবেণী সঙ্গমের স্রোতে। সেই সঙ্গমে গঙ্গা, যমুনা আর সরস্বতীর জলে তারা চিরদিনের জন্য মিলিয়ে গেলেন ধর্মের বলি হয়ে। শেষ মুহূর্তে চোখে ভেসে উঠল 4টি শিশুর মুখ। বিশেষত রুক্মিণীর হৃদয় তখন ছিন্ন ভিন্ন অসীম মাতৃস্নেহ বুক ভাসিয়ে দিল অশ্রুস্রোতে। সেই সময়েই অলৌকিকভাবে আবির্ভূত হলেন এক সিদ্ধ পুরুষ। তিনি রুক্মিণীর কাঁধে হাত রেখে শান্ত স্বরে বললেন, মা, ভয় করো না, এটা সাধারণ সন্তান নয়। নিবৃত্তি স্বয়ং মহাদেব, জ্ঞানদেব স্বয়ং বিষ্ণু, সোপান স্বয়ং ব্রহ্মা আর মুক্তা আদিমায়া নিজেই। সর্বব্যাপী ব্রহ্ম এই 4 রূপে ধরা দিয়েছে তোমার কোলে। শব্দগুলো রুক্মিণীর দুঃখভার হালকা করল। তিনি তার সন্তানদের সেই সিদ্ধ পুরুষের হাতে তুলে দিলেন। চোখ ভরা অশ্রু আর কণ্ঠ ভরা প্রার্থনা নিয়ে তিনি প্রণাম করলেন। তারপর স্বামীর সঙ্গে মিলিয়ে গেলেন সঙ্গমের স্রোতে। শ্রী গৈনীনাথ, তিনি নিবৃত্তিনাথের মাথায় হাত রেখে তাকে নিয়ে গেলেন এবং দীক্ষা দিলেন। গুরুর সমক্ষে দাঁড়িয়ে নিবৃত্তি 2 ভাই আর ছোট্ট মুক্তাকে শিক্ষা দিলেন। পরে গুরুর নির্দেশে 4 ভাই বোন রওনা হলেন पैठणের পথে, আর শ্রী গৈনীনাথ অন্তরালে মিলিয়ে গেলেন। রাধে রাধে। আজ এই পর্বে আমরা দেখলাম সন্তানের কল্যাণের জন্য মাতা পিতার আত্মত্যাগের করুণ কাহিনী। পরের পর্বে আমরা দেখব জ্ঞানদেবজির অলৌকিক চরিত্র। রাধে রাধে। জয় কুঞ্জ বিহার।